মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এক রূঢ় সত্য। এই যুদ্ধের মূল্য শুধু ডলারে নয়, দিতে হচ্ছে রক্ত আর সামরিক সক্ষমতা দিয়েও। ইরান প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও তারা বহুগুণ বেশি প্রস্তুত ছিল। পেন্টাগনের হিসাব আর রয়টার্সের তথ্যের মাঝেও লুকিয়ে আছে এক ভয়াবহ চিত্র। আধুনিক প্রযুক্তির দোহাই দিয়ে যে মার্কিন দম্ভ মধ্যপ্রাচ্য শাসন করত, তবে কি আজ সেই দম্ভ চুরমার হচ্ছে নিখুঁত ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে? ইরানের এমন শক্ত অবস্থানে প্রশ্ন উঠেছে, এই সংঘাতের শেষ কোথায় আর কতটা চড়া মূল্য দিতে হতে পারে ওয়াশিংটনকে? যুদ্ধের ময়দান থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত ৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৫০ জন। প্রতিনিয়ত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে যুক্তরাষ্ট্র, কিন্তু এই ক্ষতির সংখ্যা কেবল শুরু। পেন্টাগন জানিয়েছে এই পর্যন্ত আহতদের মধ্যে অনেকেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার। অন্যদিকে সামরিক বিশ্লেষকরা চিন্তিত ট্রমাটিক ব্রেন ইনজুরি বা টিআইবি নিয়ে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দ আর কম্পনে সেনাদের মানসিক ও স্নায়বিক যে ক্ষতি হচ্ছে তার দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে ভয়াবহ। ইরাক ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ কোনো দুর্গ নয়, বরং এক একটি সচল টার্গেট। যুদ্ধের মাঝেই আকাশপথে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের আকাশে বিধ্বস্ত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ KC-135 রিফুয়েলিং বিমান। এটি কেবল একটি বিমান নয়, এটি ছিল আকাশে মার্কিন যুদ্ধ বিমানগুলোর লাইফলাইন। কিন্তু সবচেয়ে বড় লজ্জা অপেক্ষা করছিল কুয়েতের আকাশে। সেখানে খোদ মিত্রবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গোলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের 3টি F-15 স্ট্রাইক ঈগল। এই ফ্রেন্ডলি ফায়ার প্রমাণ করে দিচ্ছে মিত্রদের সাথে কৌশলগত সমন্বয়ে কতটা বড় ফাটল ধরেছে মার্কিন সামরিক কমান্ডে। ইরানের IRGC দাবি করছে তারা মধ্যপ্রাচ্য জুড়ে 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে অন্তত 17টি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে ব্যয়বহুল এবং কৌশলগত ক্ষতি হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংস। ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে মার্কিন থার্ড ব্যবস্থার রাডার ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। আকাশ থেকে আসা হুমকি শনাক্ত করার এই চোখগুলো যদি অন্ধ হয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদ রক্ষা করার আর কোনো উপায় থাকবে না। পরিস্থিতি এখন এমন যে যুক্তরাষ্ট্রকে প্রতিটি ফ্রন্টে প্রতিরক্ষা জোরদার করতে হচ্ছে। একদিকে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, অন্যদিকে পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটির বিস্তৃত উপস্থিতি। এই দুয়ের চাপে দিশেহারা পেন্টাগন। কাতার থেকে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব, সবখানে এখন যুদ্ধের আগুন। জ্বালানি নিরাপত্তা আর বৈশ্বিক শক্তির ভারসাম্যে যে পরিবর্তন আসতে শুরু করেছে তার ফলাফল হতে পারে সুদূর প্রসারী। সংঘাতের শুরুতেই সামরিক শক্তির পাল্লা যুক্তরাষ্ট্রের দিকে থাকলেও সময় যত গড়াচ্ছে পাল্লা ততই ভারী হচ্ছে ইরানের দিকে। সেনা হতাহত, অত্যাধুনিক বিমানের পতন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই ক্ষত, ওয়াশিংটন কি পারবে এই রক্তক্ষরণ থামাতে? এই যুদ্ধ কেবল সামরিক লড়াই নয়, এটি একটি সাম্রাজ্যের অস্তিত্বের লড়াই। এখন দেখার বিষয় এই সংঘাতের চূড়ান্ত মূল্য শেষ পর্যন্ত কতটা দিতে হয় যুক্তরাষ্ট্রকে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।